নমস্কার, রামনারায়ণ রাম। প্রথমে আমি আমার পরমপিতার চরণে শত শত কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। তো আজকের বিষয় আমি যে পাঠ আলোচনা করে শোনাবো, আজকের বিষয় হলো যোগ বিয়োগ পূরণ ভাগ। শ্রী শ্রী ঠাকুর যে বলেছেন এটাই হলো শাস্ত্রের কথা। তোমরা সমস্ত শাস্ত্রের একটি কথাই শুধু মনে রাখবে, ওটাই হলো শাস্ত্রের শেষ কথা, যোগ বিয়োগ পূরণ ভাগ। এই সম্বন্ধেই আজকে বলবো শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন। এই তত্ত্ব আলোচনাগুলো ভালো লাগলে অবশ্যই একটু পাশে থাকবেন আমাকে আরেকটু উৎসাহিত করার জন্য। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বেদের কর্মী তোমরা, তোমাদের আমার গুরু দক্ষিণা দিতে হবে। সেই গুরু দক্ষিণা হলো কোনো বস্ত্র নয়, কোনো অর্থ নয়। শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করার গুরু আমি নই। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমাদের উপর আদেশ রইল আমায় গুরু দক্ষিণা দিতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে বেদের কর্মী তোমরা, তোমাদের আমায় গুরু দক্ষিণা দিতে হবে। তো সেই গুরু দক্ষিণা কি? কোনো অর্থ না, কোনো অর্থ নয়, বস্ত্র নয়। বা শ্রী শ্রী ঠাকুর বলছেন যে শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করার ঠাকুরও আমি নই। তাই শ্রী শ্রী ঠাকুরের একটা আদেশ হলো, তোমাদের আমায় গুরু দক্ষিণা দিতে হবে, না হলে তোমাদের ছাড়বো না। সেই দক্ষিণা হচ্ছে দানবের হাত থেকে এই সমাজকে মুক্ত করতে হবে এবং তাদের জন্য তোমাদের বাপের সাথে এক সংগ্রামের বতী হয়ে থাকতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যেভাবে চলতে বলবো সেইভাবে চলবে। হ্যাঁ, এটাই এই আমার দক্ষিণা। আমি অন্য কিছু বুঝি না, বুঝবার প্রয়োজন নেই। দলাদলি করবে না, এক সন্তান সর্বত্র। তাদের ভাগ করা হয়েছে ভিন্ন ভিন্নভাবে, কিন্তু তাতে আবার দলাদলি হয়ে যাচ্ছে। দলাদলি বুঝি না, অন্য কিছু আমার দরকার নেই। আমরা এক হয়ে একত্রিত হয়ে এক সুরের মাধ্যমে যাত্রা করব। এই সমাজে যত অসুর চারিদিকে নির্যাতন করে বেড়াচ্ছে, সমাজকে দারিদ্রতায় পরিণত করেছে এবং সমস্ত দিক থেকে বঞ্চিত করেছে, আমি লক্ষ লক্ষ লোক নিয়ে চলি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, গ্রামে গঞ্জে হাজার হাজার লোক চলে আসছে, তারা সবাই বিপ্লব চায়। সেই বিপ্লবকে আমরা বলছি আত্মরক্ষার বিপ্লব। কারোর বিরুদ্ধে আমরা সমালোচনা করব না। যতগুলো পার্টি আছে, সরকার আছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি কথা বলবো একটাই, যা করব আমি আদিবেদ হচ্ছে প্রকৃতির সুর, প্রকৃতির জ্ঞান। সেই প্রকৃতির ধারাপাতা ধরে আজ আমরা সবাই চলেছি চলার পথে। তোমরা আজ খেতে পাও না, বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারো না, সাংঘাতিকভাবে চলছে চারিদিকে লুটপাট। এই লুটপাটের বিরুদ্ধে আমরা চাই সংগ্রাম, সেটা আত্মরক্ষার জন্য। তোমরা নিজেদের মধ্যে দলাদলি করবে না। যারা দলাদলি করছে বুঝবে, তাদের সরিয়ে দেবে। দরকার নেই তাদের, গোপনে কোনো কাজ আমরা করব না। অন্যের মাথায় পিছন থেকে বাড়ি দেব না। যারা শয়তান, যারা দুষ্ট, যারা সমাজকে বিভ্রান্ত করছে, শিক্ষায় দীক্ষায় এবং ধর্মের নামে যারা বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে থাকবে আমাদের প্রতিবাদ। ধর্ম হচ্ছে একটাই। বেদ, বেদান্ত, উপনিষদ, বহু শাস্ত্র, দর্শন শাস্ত্র আছে, যার যার ইচ্ছা মতন লিখে গেছে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, এত শাস্ত্রের মধ্যে তোমরা জানবে, একটা শাস্ত্রের কথাই তোমরা মনে রাখবে, সেটা হলো কি? যোগ বিয়োগ পূরণ ভাগ। এই যোগ বিয়োগ পূরণ ভাগ কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ওটাই হলো শাস্ত্রের শেষ কথা। এটাই হচ্ছে শাস্ত্র, যোগ বিয়োগ পূরণ ভাগ। তাহলে যোগ কি? যেখানে যোগাযোগ করার প্রয়োজনীয়তা আছে তার সাথে করবে যোগাযোগ, আর সেটাই হচ্ছে যোগ। বিয়োগ কি? বিয়োগ হলো বাদ দেওয়া দরকার। যারা সমাজের ক্ষতি করছে, যারা ক্ষতির চিন্তা করছে, সেগুলো থাকবে বাদ। যোগ গেল, বিয়োগ গেল। পূরণ হচ্ছে অপূরণকে পূরণ করা, আর যেটা পূর্ণ হয় নাই সেটা পূর্ণ করার জন্যই হচ্ছে অপূরণকে পূরণ করা। তো ভাগ হচ্ছে যতটুকু যার প্রয়োজন, প্রয়োজনের অধিক নয়। প্রয়োজনটুকু সমবন্টন হবে প্রয়োজন বোধে, সেটা হবে ভাগ। সুতরাং এই কথাগুলো সফল করার জন্য তোমাদের প্রয়োজন হবে আজ কয়েকশো কোটি
সন্তানকে যদি প্রচারে নামানো যায়, মনে করো 2 কোটি লোক আমরা আত্মরক্ষার বিপ্লব নামিয়ে দিলাম, অন্য বললে চলবে না, কারোর কথায় কান দিলে চলবে না। যা বলবো আমি সামনাসামনি বলবো, গোপনে কোনো আমার কথা নেই, আড়ালে আমার কোনো কথা নেই, কথা থাকবে সামনে। চলো এখনই চলো, এইভাবে কথা। তো আজ তত্ত্ব আলোচনায় এইটুকুই। আশা করি আমার সমস্ত গুরুজনেরা এবং গুরু ভাই বোনেরা যোগ বিয়োগ পূরণ ভাগ সম্বন্ধে যে ঠাকুর শ্রী শ্রী কি বলেছেন, তো এই যোগ বিয়োগ পূরণ ভাগ সম্বন্ধে ঠাকুর শ্রী শ্রী কি বলেছেন কতটুকু আমরা বুঝলাম। তো আজ তত্ত্ব আলোচনা এইটুকুই। রামনারায়ণ রাম, গুরুর কৃপায় কেবলম। সবাই ভালো থাকবেন।